হুজুরের সাথে 10 মিনিট ছিলাম। উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা, চট্টগ্রাম, খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে। বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো, আমি বের হতে পারবো কিনা জানি না, তুমি যদি যেতে পারো বলবা। আমি কোরআনের কথা বলতে কোনোদিন পিছপা হইনি, তোমাকেও আদেশ করছি কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা। আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি, আমার উস্তাদদের কাছ থেকে, এখানে আমার উস্তাদ বসে আছে, তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবে আমরা প্রচার করার চেষ্টা চালাই। সূরা আলে ইমরানের এই 103 নম্বর আয়াতের এই যে অংশটা, দুইটা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মত পার্থক্য করা নিষেধ। তার ভেতরে 1 নম্বরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। অথচ বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয়ে মত পার্থক্য বেশি দেখি। আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয়, সেই দুইটাই মত পার্থক্য বেশি। দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই। মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে, উনি পাশের রুমে ছিলেন 3টা বছরে, প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম। বলতো হামজা, আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, আমাদের ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালা বন্ধ করে। বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে, আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে। আমরা এক হতে চাই, তো ছাড়া সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না। আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা। যেন এখনো যদি এক হতে না পারি, আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না। আমরা এক হওয়ার পদার্থ আহ্বান জানাচ্ছি কোরআনের আয়াতকে সামনে রেখে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে। আমরা যেন তাকে, তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, এই জন্য মনে হয় আল্লাহ তাকে শাহাদাত। আল্লাহ আমাদেরকেও তার পথে করুন।